বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভারত চীন সীমান্তে গুলি চলেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, প্রতিটা কথা আপনাদের প্রমাণের সাথে বলবো। বন্ধুরা, এই গুলি চলার পর ভারতের স্পেশাল ফোর্সের আর্মির প্রাণ চলে গেছে। প্রুফের জন্য আপনাদের তিব্বত সেনের আর্টিকেলটা দেখাচ্ছি, যে সবার প্রথমে এই নিউজটা সামনে এনেছে। চাইনিজ বুলেট কিল তিব্বেতান সোলজার, ইনজিওর ওয়ান ইন বর্ডার ক্ল্যাশ। চাইনিজ বুলেটের আঘাতে এক ভারতীয় তিব্বত সেনার প্রাণ চলে গেছে এবং আরও এক সেনা আহত হয়েছে। কোম্পানি লিডার নেইমা তেনজিন, যার বয়স 51 বছর, গলায় গুলি লাগার কারণে প্রাণ হারিয়েছে এবং আরও এক ব্যক্তি যে আহত হয়েছে তার নাম তেনজিন লোদেন, যার বয়স 24 বছর। আল জাজিরার আর্টিকেলের প্রমাণ মিলেছে। এই খবর স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে বর্ডারে কি সিচুয়েশন তৈরি হয়েছে। ভারতের আর্মিতে তিব্বতের যে ইউনিট রয়েছে তাকে বিকাশ ব্যাটালিয়ন বলা হয়। একে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সও নাম দেওয়া হয়েছে। 1962 সালে এর স্থাপনা হয়েছিল। আমেরিকা ভারতের সাথে মিলে এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের নির্মাণ করেছিল। যখন চীন তিব্বতের ওপর কবজা করেছিল তখন ওখানকার যে বিদ্রোহী ছিল তারা ভারতে পালিয়ে আসে। 1962 সালের যুদ্ধের পর আমেরিকার সহায়তায় ভারত তাদের ট্রেন করা শুরু করে, আর তখনই তিব্বতে সেই রিফিউজিদের আলাদা ফোর্স তৈরি করে দেওয়া হয়, যার নাম দেওয়া হয় বিকাশ ব্যাটালিয়ন। বন্ধুরা, আজ গোর্খা রেজিমেন্ট ও বিকাশ রেজিমেন্ট মিলে চীনকে নাকানি চোবানি খাওয়ায়, কিন্তু বর্ডারে যে গুলি চলেছে আর তাতে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে, তার বদলা কিভাবে নেবে ভারত? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কিন্তু যে প্রাইম মিডিয়া রয়েছে, টিভি মিডিয়া রয়েছে, তারা এই খবরকে তুলে ধরছে না, যেখানে এই খবর 100% সঠিক। তিব্বতের লিডাররাও এই নিয়ে আওয়াজ তুলছে। এই খবর বেরিয়ে আসার পর ভারতের রাগ চীনের ওপর আরও বেড়ে যাওয়া উচিত। যেখানে ভারতীয় সেনারা চীনের ওপর কোনো রকম গুলি চালায়নি, সেক্ষেত্রে দাঁড়িয়ে চীন কিভাবে গুলি চালানোর সাহস পায়? যদিও কিছু চীনা সেনা ভারতের কাছে বন্দী আছে। ভারত নিজের ফ্রন্টিয়ার ফোর্সের সাথে শিখ অ্যান্ড ডোগরা রেজিমেন্টও ওই অঞ্চলে মোতায়েন করেছে। শিখ রেজিমেন্ট পাঞ্জাবের ও ডোগরা রেজিমেন্ট জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের পার্বত্য অঞ্চলের। এই শিখ অ্যান্ড ডোগরা রেজিমেন্ট শত্রুর ওপর অমঙ্গলের ছায়া নামিয়ে আনে। এর সাথে ডোগরা রেজিমেন্ট মা দুর্গা নিতে বিশ্বাসী। এরা শত্রুর ওপর কাল হয়ে ঝাঁপিয়ে পড়ে, আর চীনও এটা ভালোভাবে জানে। আজ বর্ডারে ভারতের এই দুই সেনাই হাত মেলাচ্ছে, যারা ভারতের সর্বশ্রেষ্ঠ সেনা রেজিমেন্ট। এছাড়াও ভারতের কাছে আরও অনেক অপশন আছে, যারা চীনের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। কিন্তু এই মুহূর্তে ভারত শিখ ও ডোগরা রেজিমেন্টকেই ওই অঞ্চলে মোতায়েন করেছে। তার সাথে ফ্রন্টিয়ার ফোর্সকে সুযোগ দেওয়া হয়েছে চীনের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য। এর সাথে আরও একটা খবর বর্ডার থেকে বেরিয়ে এসেছে। ভারত যে স্ট্র্যাটেজিক পয়েন্ট দখল করে রেখেছে, সেই স্ট্র্যাটেজিক পয়েন্ট দখল করার জন্য চীন লাগাতার চেষ্টা করছে। 3 দিন ধরে চীনের কার্যকলাপ জারি রয়েছে। আজ ওই অঞ্চলে চীনের থেকে 5 গুণ বেশি সৈন্য মজুত রয়েছে ভারতের। বর্ডারে যে সিচুয়েশন তৈরি হয়েছে সেটাকে স্বাভাবিক করার জন্য মিটিং জারি রয়েছে, কিন্তু মিটিংয়ে কোনো সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বর্ডারের সিচুয়েশন দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না, যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে। ওদিকে চীন থেকেও যুদ্ধের হুমকি এসছে, কিন্তু চীন যদি এই ভুল করে বসে তাহলে চীনকে তার মাসুল গুনতে হবে। কারণ ইন্ডিয়ান আর্মির শিখ ও ডোগরা রেজিমেন্ট ভীষণই শক্তিশালী আর পাহাড়ি অঞ্চলে লড়াইয়ের জন্য যথেষ্ট পারদর্শী। এই নিউজটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ইন্ডিয়ান আর্মিকে যারা মন থেকে ভালোবাসেন তারা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি 5000-এরও বেশি কমেন্ট এই ভিডিওতে আসবে। আর যারা দেশদ্রোহী তারা নির্দ্বিধায় ভিডিওটি ডিসলাইক করতে পারেন। আর বর্ডার সম্পর্কিত সমস্ত আপডেট পেতে রহস্যবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। বাবুলাল, দেবনাথ এবং প্রবাল দেশহর অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে।